Hello viewers, good morning everyone, welcome back to my channel সাজিদা ব্লগের আরো একটা নতুন ভিডিও নিয়ে আরো একবার আপনাদেরকে স্বাগতম জানাই। কাছের দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকাল সকাল উঠে একটু আপনাদের সাথে ধানের ক্ষেতগুলা শেয়ার করলাম। তো দেখুন চলে এসে চা করে নিয়েছি। তো সবাই চলে এসুন, চা খেয়ে যান। আমি শুধু আমার জন্য এক কাপ চা বানাইছি। তো দেখতে পারছেন আমার কিন্তু অনেক চা লাগে, তো দেখতে পারছেন সাথে বিস্কুট রেখেছি। তো একটু আমি চা খেয়ে নেই, তারপর রান্না বান্না করতে হবে অনেক। তো প্রতিদিনই অনেক রান্না করতে হয়। তো দেখতে পারছেন চা খেয়ে অলরেডি রান্না করতে লেগে পড়লাম। তো দেখুন অলরেডি মশলা দিয়ে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন এদিকে টমেটো দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। তো যে যার মতো করে কাটতে পারেন, সমস্যা নেই। আমার মতো কে কে ডিম বোনা করেন কমেন্টসে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা দেখতে থাকুন আর আমি রান্না করতে থাকি। তো বেশি না, ওখানে 5টা ডিম রান্না করতেছি। তো আমাদের বাবুরা ডিম মাছ মাংস তেমন খায় না, ওরা নিরামিষ খেতে পছন্দ করে, এই জন্য। তো দেখতে পারছেন আমার ডিম আর টমেটো একসাথে দিয়ে একটু জল অ্যাড করলাম, বেশি দেইনি, অল্প একটু দিয়েছি। ওই টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়েছি। তো দেখতে পারছেন একটু পর নামিয়ে নিব। আর এদিকে দেখুন মাছ আনা হয়েছে। তো পোনা মাছ বলি ওটাকে, ওটা আজকে আবারও টমেটো দিয়ে রান্না করব। আজকে সম্পূর্ণ হচ্ছে টমেটোর রেসিপি। তো দেখতে পারছেন মাছগুলা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর হচ্ছে 3টা টমেটো দিব। তো অলরেডি মাছগুলো আমি ভাজতে লাগলাম। তো আপনারা দেখতে পারছেন আমি কিন্তু মাছগুলো মশলা দিয়ে মেখে রেখে তারপর একটা কড়াই বসিয়ে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আর আজকে হচ্ছে টমেটো দিয়ে মাছ রান্না করব আর ডিম বোনা ওইটাইতেই হবে। তো দেখুন অল্প একটু রয়ে গেছে আর ওগুলো মাছ ভাজি করছি। তো দেখুন ফাইনালি আমার মাছ ভাজি শেষ। আর এদিকে টমেটো কেটে রাখা হয়েছে, অন্যদিকে সবজি রান্নার জন্য মশলা কষে নিচ্ছি। তো ওগুলো তেমন কিছু শেয়ার করা হয়নি, সবটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যতটুকু মনে ছিল ভিডিও করে রেখেছিলাম ততটুকু শেয়ার করলাম। তো দেখতে পারছেন মশলাগুলো কিন্তু চুলার আঁশ কমিয়ে, আপনারাও চাইলে আমার মতো চুলার আঁশ কমিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিবে, তাহলে আর গন্ধ থাকবে না তেলের। তো যদি চুলার আঁশটা একটু বাড়িয়ে দিই তাহলে জলদি ডেকচির মুড়ে লেগে যেতে পারে, এই জন্য আস্তে আস্তে করে ভেজে নেবেন। আর দেখুন দিয়ে দিচ্ছি টমেটোগুলো। তো অনেক দিন মাংস রাঁধতে রাঁধতে ভালো লাগছে না, তাই এখন ভাবলাম প্রতিদিন শুধু মাছ দিয়ে রেসিপি বানাই। তো এই 2-3 দিন হচ্ছে মাছ দিয়ে রেসিপি বানাবো, না করে দিয়েছি মাংস না আনার জন্য। তো আমাদের ঘরে তো মাংস খাওয়ার মতো মানুষই নেই, তাহলে আর মাংস দিয়ে লাভ কি। আজকেও কালকের মতো টমেটো দিয়ে মাছ রান্না করছি। তো অলরেডি টমেটো সিদ্ধ হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম মাছগুলা। তো দেখুন কত সুন্দর আমার রান্নাটা হয়ে গেছে। চুলার আঁচটা একটু স্লো করে দিয়েছি, তাই হয়ে গেছে, একটু বন্ধ করে নিব। আর এদিকে দেখুন ভাত রান্নাও হয়ে গেছে। আর আমি একটু নিরামিষ আলু রান্না করেছি ওই বাবুদের জন্য, ওরা তো আর
মাছ দিয়ে সবজি রানলে তেমন খায় না, এই জন্য। তো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা রেসিপি হয়েছে, টমেটো দিয়ে মাছের ঝোল। আর এদিকে দেখুন আমি কিন্তু খেতে বসেছি। তো দেখতে পারছেন অল্প একটু ভাত নিয়েছি আর এক টুকরা মাছ নিয়েছি। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।